হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো হাওড়া শালখিয়া নয়া মন্দির। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। হাউজিং মোড়ে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। শরতের একটা সুন্দর আমেজ সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের দাদা ভাইয়ের বাইকে করে। আজকে আর তোমাদের ছোট সোনার ঋদ্ধাঙ্গকে সাথে নিয়ে নিই, কারণ প্রায় বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পরই বৃষ্টি নেমে যাচ্ছে। তাই জন্য আমরা দুজনেই চললাম আজকে। শরতের আকাশটা খালি দেখো, এই দিকটায় একরকম আর এই দিকটায় দেখো মেঘগুলো উঠছে, দেখো হ্যাঁ মেঘগুলো সরে সরে যাচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে আকাশটা, মানে কি বলবো, মানে অবর্ণনীয়। আর এই দিকটা দেখো ক্লাউডি মেঘলা করে আছে, আর এই দিকটা দেখো কি অপূর্ব, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, একদম ঝকঝকে, আর মেঘগুলো সরে সরে যাচ্ছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শালখিয়া হাওড়াতে অবস্থিত এই মন্দিরটিতে এলে তোমরা দেখতে পারবে 12 জ্যোতির্লিঙ্গ, তার সাথে সাথে কলকাতায় সবথেকে বড় শিব মূর্তি। কি ভাবছো বন্ধুরা, কখন এই মন্দির খোলা থাকে আর কিভাবেই বা পৌঁছাবে, সমস্ত কিছুই জানাবো আমি আমার এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় অবস্থিত শালখিয়ার এই নয়া মন্দির দর্শনে এলে তোমরা মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের দর্শনের সাথে সাথে 51 ফুট উঁচু শিব মূর্তিরও দর্শন পাবে। আজকে চলে এসেছি এমন এক মন্দিরে, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের কলকাতায় এমন এক মন্দির যেটা হাওড়া শালখিয়াতে অবস্থিত। এই মন্দিরে এলে তোমরা দেখতে পারবে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গ। তাহলে চলো দর্শন করি। আমরা আজকে শরতের একটা মিষ্টি আবহাওয়াকে সাথে নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে আমাদের বাড়ির ডানকুনি থেকে আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়া শালখিয়াতে অবস্থিত সেট বংশীধর জালান সমৃদ্ধি মন্দির বা নয়া মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবে এই মন্দিরে। এই মন্দিরে আসতে হলে কিন্তু তোমাদের নিকটবর্তী লোকেশন থেকে প্রথমে পৌঁছে যেতে হবে হাওড়া থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে নয়া মন্দির আসার জন্য। সেট বংশীধর জালান সমৃদ্ধি মন্দিরটি নয়া মন্দির নামে বেশি পরিচিত। এই মন্দিরটি হাওড়া জেলার শালখিয়া স্কুল রোডের পাশে গঙ্গার তীরে গড়ে উঠেছে। এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে শিবের সবথেকে বড় মূর্তি। চলো দর্শন করাই তোমাদের। হাওড়া শালখিয়ার নয়া মন্দির নামে এই মন্দির খ্যাত। প্রথমেই মূল মন্দির দর্শন করাই। এই মন্দিরে প্রবেশের পূর্বেই তোমরা নন্দীজিকে দেখতে পাবে। নন্দীজিকে প্রণাম সেরে নিয়ে চলে যেও মহাদেবকে পূজা দিয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করতে। মহাদেবের মন্দির থেকে একটু বেরিয়ে গেলে গঙ্গার তীরে পেয়ে যাবে 51 ফুট উঁচু দেবাদিদেব মহাদেবের এই অপূর্ব সুন্দর মূর্তিটি। গঙ্গা নদীর ধারে বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটি। মন্দিরের মূল পর্বে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেই ডান হাতে হনুমানজিকে দর্শন করে দেবী দুর্গাকে দর্শন করে নিয়ে মন্দিরের অপোজিটেই তোমরা পেয়ে যাবে রামসীতা লক্ষ্মণের একটি সুন্দর মন্দির। তার সাথে সাথে আছে রাধারানী এবং শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি। রাধারানী শ্রীকৃষ্ণের মূর্তির পাশেই আছে খাটু শ্যামজির একটি ছোট্ট মন্দির। তার পাশেই আছে দেবী দুর্গার আরও একটি মন্দির। মন্দিরের উল্টো দিকেই আছে মন্দির সংলগ্ন বাঁধানো ঘাট, যেই ঘাটের নামকরণ করা হয়েছে নয়া ঘাট। নয়া ঘাটের ঠিক পাশেই আছে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের 12টি মন্দির। গঙ্গার ঘাটের ভিউটা জাস্ট দেখো, আর গঙ্গার ঘাটের ঠিক পাশেই আছে সবথেকে বড় শিব মূর্তি, কলকাতার সবথেকে বড় শিব মূর্তি।
শিব মূর্তিটা কত বড়, খুব সুন্দর এই মন্দিরটা। চলো দর্শন করাই 12 জ্যোতির্লিঙ্গে। এই মন্দিরে তোমরা যদি দর্শন করতে আসো, একটা উইকেন্ডে ঘুরে যেতে পারো এই মন্দির থেকে। এই মন্দিরে এলে 12 জ্যোতির্লিঙ্গর দর্শন পাবে। কত সুন্দর মন্দিরটা, জাস্ট দেখো, অপূর্ব সুন্দর। ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে যেতে হবে না তোমাদের 12 জ্যোতির্লিঙ্গর দর্শন পেতে। তোমরা এই মন্দিরে এলেই দর্শন করতে পারবে 12 জ্যোতির্লিঙ্গ। এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। মন্দিরের গেট খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা। মেন গেট বন্ধ হয়ে গেছে, তাই এই পাশের গলি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বিকেল আবার 4টের সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। রাত 8টা অবধি মন্দির খোলা থাকে সবার জন্য। প্রত্যেক দিনই তোমরা এই মন্দিরে এসে পুজো দিতে পারো, দর্শন করতে পারো। হর হর মহাদেব। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সঙ্গে। আমি পিয়ালি তোমাদের বান্ধবী এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটা এই অবধি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।